আবারও হালো মাদ্রিদের জয়। আজকে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2-1 গোলের ব্যবধানে। আজকের ম্যাচটি ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 এর ম্যাচ, যেখানে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের এই রাউন্ড অফ 16-এ দুইটি লেগে খেলা হবে, যেখানে প্রথম লেগের ম্যাচ ছিল আজকে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে তারা 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে এবং পরবর্তী ম্যাচটি হবে আগামী 13 মার্চ বাংলাদেশ সময় 2টায়। সেই ম্যাচটি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে। আজকের ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ 1 গোলের ব্যবধানে এগিয়ে আছে। যদি পরবর্তী ম্যাচটি রিয়াল মাদ্রিদ ড্র করে অথবা জয়লাভ করে, তাহলে রিয়াল মাদ্রিদ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। যদি সামনের ম্যাচটি রিয়াল মাদ্রিদ সর্বনিম্নভাবে যদি ড্র করে, তাহলেও কিন্তু রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে চলে যাবে। আর যদি অ্যাথলেটিকো মাদ্রিদের টিকে থাকতে হয়, তাদের এই টিকে থাকা লড়াইয়ে তাদের অবশ্যই রিয়াল মাদ্রিদের থেকে 2 গোলের ব্যবধানে জয়লাভ করতে হবে। যদি 2 গোলের ব্যবধানে জয়লাভ করে, তাহলে রিয়াল মাদ্রিদ বাদ পড়ে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেই সময়টা হয়তোবা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য কখনোই আসবে না। আমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে অবশ্যই দাবি করি যে রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচেও অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে তারা জয়লাভ করবে, কারণ রিয়াল মাদ্রিদের বর্তমান ফর্ম বিবেচনায় আমি সেই আশা অবশ্যই রাখি। রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচে যে 2টি গোল হয়েছে, সেই 2টি গোলের মধ্যে প্রথম গোলটি করেছে ব্রাজিলের সেই পোস্টার বয় নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে, যাকে নাম্বার 10 দেওয়া হয়, রদ্রিগো, এবং দ্বিতীয় গোলটি করেছে ব্রাহিম দিয়াজ। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যে একটি গোল, সেই গোলটি পেয়েছে জুলিয়ান আলভারেস। আপনাদের জেনে রাখা ভালো যে রিয়াল মাদ্রিদ বর্তমানে তারা লালিগা শিরোপা সহ লালিগা, সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে, তারা কিন্তু সকল জায়গায় এগিয়ে রয়েছে। লালিগাতে রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান 3 নম্বরে এবং চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16 রয়েছে এবং প্রথম লেগে তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি আমি কোপা দেল রের কথা বলি, তাহলে কোপা দেল রেতে প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের সাথে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে এবং দ্বিতীয় লেগের খেলা হবে আগামী 1 এপ্রিল। তো আমি আশা করি যে রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে তারা ফাইনালে চলে যাবে নিঃসন্দেহে, এবং কোয়ার্টার ফাইনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য সামনের ম্যাচটি রিয়াল মাদ্রিদকে ধরে রাখতে হবে, অর্থাৎ হয়তো জয়লাভ করতে হবে, অন্যথায় ড্র করতে হবে। যদি ড্র করে, তাহলেও কিন্তু রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ বাদ পড়ে যাবে। আর বর্তমান ফর্ম বিবেচনায় আমি সেটা অবশ্যই আশা রাখতে পারি রিয়াল মাদ্রিদ সেই সামনের ম্যাচে জয়লাভ করবে, কারণ বর্তমানে কিলিয়ান এমবাপ্পে সহ ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মদ্রিক সবাই ফর্মে রয়েছে। সকলের ফর্ম বিবেচনায় আমি অবশ্যই আশা করি রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচটি জয়লাভ করবে এবং তারা টানা দ্বিতীয়বার, এর আগেও রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করেছে এবং আবার ব্যাক টু ব্যাক তারা এবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করবে এবং লা লিগা শিরোপা জয়লাভ করবে। গত বছর কিন্তু রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা শিরোপা, সুপার কাপ সহ তারা এই 3টি শিরোপাই জয়লাভ করেছিল। এবারও আমি আশা রাখি রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা শিরোপা এবং কোপা দেল রেতে তারা বর্তমানে ধরে নিতে পারি যে তারা ফাইনালে অবস্থান করতেছে এবং কোপা দেল রেও রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে। অবশ্যই বলবো যে রিয়াল মাদ্রিদ ভালো করবে, এটাই প্রত্যাশা করি। শুভকামনা থাকবে রিয়াল মাদ্রিদের জন্য, শুভকামনা থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে, মদ্রিক সকলের জন্য। অবশ্যই ভালো ফলাফলের অপেক্ষা রইল।